এদিকে রাবেয়ারে দিয়ে দিলাম। আমি বললাম রাবেয়া তো মুরগিটা কাটো, আর আমরা মিলে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, ওনারা যা খুশি তাই বলুক, আমরা মিলে কাজ করি। লেশ গাত্তাইন কিডা রাবেয়া লা মুশকিডা। তো এই যে রাবেয়া মুরগি কাটতে পারে না, শিখাই দিলাম। খালাস দেখেন নজেলি মই মই সাগেরি মই هنا هنا أول هاتي دقيقة كده هنا واحد خلاص سهل شغل اشتبهي ما هنا يجي وسط موي আসলে জানি না ওর ভাগ্যে কি আছে। ইনশাআল্লাহ সব ভালো। আজকে কি রান্না হচ্ছে, এদিকে আমি লাউ দিয়ে আর হচ্ছে দেইয়ের বলে খেসারি ডালের মতো, এটা দিয়ে আমি মাছের গুঁড়া দিয়ে রান্না করতেছি, সাইউর বলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয়া পুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো রমজানের মাস, রমজান মাসে যতটুকু সময় পাই কাজ করে ততটুকু সময় রান্নাবান্নায় চলে যায়। তো রান্নাবান্নাটাই বেশি শেয়ার করতেছি রমজান মাসে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাইকে বলবো প্লিজ বোনটাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ। তার এদিকে আমি চিকেন বানাবো। এটা হচ্ছে সাতে বলে, অ্যারাবিয়ানদের স্পেশাল একটি খাবার। এটা ঐতিহ্য তাদের, মানে অ্যারাবিয়ানদের জন্য। তো ওনারা এটা সাথে যে কোনো জায়গায় বললে ওনারা অনেক পছন্দ করে, স্পেশাল। তো ওনারা নিজেরাই বলে যে এটা আমাদের আরবিদের জন্য স্পেশাল একটি খাবার, ঐতিহ্য, মানে অনেক অনেক আগে থেকে এটা তাদের কাছে ঐতিহ্য হয়ে আছে। তা আমি সাথে এটা রান্না করতেছি। মুরব্বী আন্টিরে জিজ্ঞাসা করলাম কি রান্না করব। তো মুরব্বী আন্টি ওইভাবে বললো না, বলতেছে তোমরা যেটা খাবা সেটাই রান্না করো। তো আমি সাথে এটাই রান্না করতেছি আর চেষ্টা করতেছি মুরব্বী আন্টি আঙ্কেল কি পছন্দ করে সেটা রান্না করার জন্য। কারণ ওনারা ওনাদের বাড়িতে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করে, যেহেতু নতুন কাজের লোক রান্না বান্না করতে পারে না। তো দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিছি নারিকেল। তো রান্নার একদম বারবিকিউ করার পর দিয়ে দিছি, কারণ এটা একটু জাল দিতে হবে। আর হালকা একটু জল দিয়ে দিছি নারিকেলের সাথে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে দেখেন হটপটে নিয়ে নিলাম, কারণ ওনারা ইফতার করার কিছুক্ষণ পরই রাতের খাবারটা খেয়ে ফেলে। কারণ রাতের খাবার খাওয়ার পর ওনাদের ঘুমাতে যেন সুবিধা হয়, হাঁটাচলা করতে সুবিধা হয়, তার জন্য অল্প অল্প করে ওনারা খায়। ফাতায়ের জোবনা রেডি করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে ডিমটাও রেডি করে নিছি। তো যখন ফাতায়েরটা একদম ফুলে ফুলে যাবে তখন ডিমটা দিয়ে ওভেনে দিয়ে দেব। এখন রেডি করে রেখে দিলাম। আর এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করে চলে আসলাম ভাজা পোড়ায়। সেটা হচ্ছে আজকে আরাবিয়ানদের বাংলাদেশি খাবার খাওয়াবো, বাংলাদেশি ইফতার বানিয়ে খাওয়াবো। তো কালকেও বানাইছিলাম অনেক কিছুই নিজে থেকে, জিজ্ঞাসা করি নাই, আজকেও করতেছি। কিন্তু সমোসাটা প্রতিদিন ওনাদের লাগে, তার জন্য সমোসাটা আগে ভেজে নিলাম যেন তেলটা কালো হওয়ার আগে। তো সমোসাটা ভাজা শেষ হইলে আস্তে আস্তে অন্য ইফতারগুলো বানাবো। তো আজকের ইফতার ইনশাআল্লাহ কি বানাই বাংলাদেশের মতো আপনাদের সাথে শেয়ার করব। আর আরাবিয়ানরা কতটুকু পছন্দ করে বাংলাদেশি স্টাইলে খাবার ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো এদিকে সমোসাটা কিছু 10 পিস আমি ফ্রাই মেশিনে দিয়ে দিছি আর 15 পিস ভেজে নিলাম। আর এদিকে দেখেন আলুর চপ বানাবো। এই আলুর চপ আমি এদিকে আইডিয়া করলাম যে হাত দিয়ে ধরবো না, চামিচ দিয়ে ধরে দেখি কেমন হয়। তো তার জন্য চামিচ দিয়ে করতেছি, হাত দিয়ে ধরলে আবার অন্য একটা কাজ দেখা গেছে চুলার মধ্যে আর রান্না বান্না আছে, ওগুলো ধরা যায় না, হাত ধুইতে হয়। তার জন্য চামিচ দিয়ে এই কাজটা করতেছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই যে আমি আলুর চপটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের বাসার বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করে আলুর চপ, তারপর
হচ্ছে ডিমের চপ, তারপর হচ্ছে সবজির চপ, ওরা অনেক পছন্দ করে যদি সেটা টেস্টি হয়। আর যদি টেস্টি না হয় তাহলে একবার খেয়ে আরেকবার বলবে না যে এটা ভালো হয়েছে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারা অনেক পছন্দ করে বাংলাদেশি খাবার। যেসব জিনিস ওনাদের আয়াতের মধ্যে সেগুলি পছন্দ করে। যেমন মশলা জাতি খাবার ওনারা একদমই পছন্দ করে না, তেল জাতি খাবার বাংলাদেশি ওগুলা ওনারা পছন্দ করে না। তো বাসার মধ্যে ছোট ছোট মেয়েরা সবাই রোজা আছে। নূরও আজকে কয়দিন ধরে রোজা করতেছে। আজকে নূর হয়তো অনেকটা টায়ার্ড, স্কুল থেকে আসছে, আসার পর আমি জিজ্ঞেস করলাম তুমি কি রোজা আছো? বলতেছে হ্যাঁ আমি রোজা আছি। আজকে হয়তো অনেকটা টায়ার্ড। নূর আসে একটু হেল্প করে। আর রোজার মাসে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকত ওনাদের উপর নাজির হয়েছে আলহামদুলিল্লাহ। ওনারা সবাই ইফতারের টাইমে অনেক অনেক কাজে হেল্প করে। যেমন টেবিলে সাজানো, তারপর জুস টুস বানানো, ইফতার রেডি করা। আলহামদুলিল্লাহ আমি শুধু রান্না করে দেই, বাকিটা ওনারা করে কম বেশি। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ওনাদের সাথে হাসি খুশিভাবে সময়গুলো যেন পার করতে পারি যতদিন থাকি। সবার কাছে দোয়া চাই। সবাই একটা ফ্যামিলি মনে করে, আপনাদের ফ্যামিলির একটা অংশ মনে করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমিও সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহর রহমতের মাস, আল্লাহ যেন আপনাদেরকে নেখায়েত দান করেন। সকল গুনাহগুলা যেন আল্লাহ পাক নেকে পরিণত করে ইনশাআল্লাহ ইয়া রাব। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে আলুর চপের মধ্যে আমি কী দিছি, নুডলসের মশলা দিছি, কারণ যেন যেটা ওনারা পছন্দ করে নুডলসের মশলা দিছি। আর হালকা একটু জিরার গুঁড়া দিছি, হালকা একটু গোলমরিচের গুঁড়া। আর এখানে দেখতে পাচ্ছেন মরিচের বদল আমি দিছি হয়েছে এই পেঁয়াজের পাতা, যেটা ওনারা বেশি পছন্দ করে। তো পেঁয়াজের পাতা দিছি, কিন্তু পেঁয়াজ দেই নেই, কাঁচামরিচ দেই নেই, হালকা হালকা মশলা দিছি। নুডলসের মশলাটা আপনারা যদি একবার ট্রাই করেন আলুর চপের মধ্যে খুব মজা হয়, খুব টেস্টি হয়। আমি নুডলসের মশলা দেওয়ার পর একটা স্মেল আসছে এত সুন্দর যা বলার বাহিরে, খুব ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বাংলাদেশি স্টাইল আজকে খাবার বানাইতেছি। আর মনটা তো সবসময় বাংলাদেশে পড়ে থাকে, তারপর আজকে আরও মিস করতেছি বেশি বাংলাদেশি খাবার। মুরব্বী আন্টি ওনার ডাকাডাকি সময় হলে করে জারাস আছে কলিং বেল টিভি দেয়, এটাই শব্দ হইল। আর এদিকে খাতায় দেখছেন আমি দিয়ে দিলাম ওভেনে, আর এখানে পিৎজাটাও দিয়ে দিচ্ছি। রান্নার পাশাপাশি সবগুলো একসাথে করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইদিকে আমার ইয়াটা হয়ে গেছে, দেখেন একটু বেশি ব্রাউন করতে গেলে আলুটা মানে বের হয়ে যায়। তো বেশি একটা ব্রাউন করব না, নর্মালটাই করব আলহামদুলিল্লাহ। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বাস করেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, ভিতরে কেমন যেন একটা ফিলিংস হয় যে আমাকে অনেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমি কমেন্টগুলো পড়ি অনেক শান্তি করে আর অনেক আনন্দ নিয়ে কমেন্টগুলো পড়ি, যতটুকু পারি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার কাছে আপনাদের কমেন্ট দেখলে খুবই ভালো লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ, এদিকে সবগুলো ভেজে নিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে কয় পিস হয়েছে, 6-9 পিস হয়েছে, আরও 3-4 পিস আছে। তো এখন আমি ফুলকপির চপ বানাবো। ফুলকপির চপ ওনারাও পছন্দ করে, তো সবার জন্য অ্যাকচুয়ালি সবার জন্যই। আর এই যে সবগুলো ভেজে নিলাম, এখন আমি ফুলকপির চপগুলো বানাবো। আর এদিকে যে আপনারা দেখতেছেন হচ্ছে এটা কি বলে, আমি আসলে বাংলায় ভুলে গেছি। এই বেসন, বেসন বলে, হ্যাঁ বেসন। তো ওই বেসনটা এদেশে অনেক স্পেশাল আমার কাছে মনে হয়, এত সুন্দর একটা স্মেল আসে বেসনের, অনেক ভালো লাগে। আর আজকের বেসনটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো ছিল, একদম মিহিন ছিল, খুবই ভালো লাগলো। আর কালারটাও না অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক এখন আমি এগুলা সব কিছু ভেজে নেই, আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন ইনশাআল্লাহ। যারা আমাকে ভালোবাসেন না, আমার ভিডিওগুলো ভালোবাসেন না, তাদেরকে বলবো দেখতে থাকুন।
ইনশাআল্লাহ দেখতে দেখতে একদিন এই বোনের জন্য, এই মেয়েটার জন্য আপনাদেরও মায়া হবে ইনশাআল্লাহ। আমি যেমন আপনাদের প্রতি অনেক দোয়া ভালোবাসা সব সময় রাখি, আশা করি আপনারাও রাখবেন আমার জন্য। আসলে আমাদের এই দুনিয়াটা ভালো মন্দ মিলেই, সুবহানাল্লাহ, রমজানের মাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বরকতের মাস। আল্লাহ পাক সবার ভিতরে রহমত দেখ, বরকত দেখ। আল্লাহ পাক সবাইকে সহি সালামতে এই রোজাগুলা করার তৌফিক দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ ইনশাআল্লাহ ইয়া রাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকটি কথা হচ্ছে, আমরা যারা রোজা থাকি সব সময়, আমাদের এইখানে অ্যারাবিয়ানরা সব সময় রোজা রাইখা ওনারা পড়ে, এই রোজার দোয়া পড়ে। তো আপনারাও বেশি বেশি পড়বেন, যতক্ষণ সময় থাকে হাতে সূরা কারাত পড়ার চেষ্টা করবেন। বেশি বেশি সূরাতুল ফাতিহা, যত সূরা কারাত আপনার মুখস্থ আছে ততগুলো পড়ার চেষ্টা করবেন। আপনি কাজ করতেছেন, আপনার ঘরে ওয়াইফাই থাকলে আপনি অবশ্যই আপনার ওয়াইফাইয়ে আপনার সূরা কারাত দেওয়ার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। আপনার সাথে সাথে আপনার ঘরের মানুষগুলোও শুনবে, আপনার সোয়াব হবে। যেমন আমাদের বাড়িতে স্পিকার আছে, ওনারা ইয়ার মধ্যে কোরআন দিয়ে দেয় স্পিকারের মধ্যে, সারা বাড়িতে তেলাওয়াত হয়, সবাই শিখতেও পারে আবার পড়তেও পারে। দেখা গেছে একটা কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে আমি পড়তেছি, আমার কাছে খুব ভালো লাগে। যখন আমি কাজ করি তখন আমি সূরা কারাত ছাইরা দিয়ে তারপরে পড়ি। অবশ্যই আমাদের সূরা কারাত অনেক মুখস্থ আছে, কিন্তু সূরা কারাত কাজের সময় দেখা গেছে অনেক ব্যস্ততার মাঝে আমরা থাকি, পড়তে ইচ্ছা করে না, কিংবা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু চালু থাকলে কি হয়, পড়া হয়ে যায় একভাবে না একভাবে, আলহামদুলিল্লাহ। তাই হচ্ছে বিষয়, আপনাদেরকে এইসব ছোটোখাটো একটু টিপস দেওয়ার চেষ্টা করি। যেহেতু আরব কান্ট্রিতে থাকি, আরব কান্ট্রির নিয়মকানুন পালন করার চেষ্টা করি, যেন আমিও যেন কোনো দিন দেশে গিয়ে আমার বেবিদেরকে আমি শেখাতে পারি, আমি যেন ওদেরকে শিক্ষা দিতে পারি। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। আসলে প্রবাসের লাইফটা অনেক কষ্টের। এই একটা রমজান মাস যায়, ঈদ যায়, অনেকে ভাবে যে বিদেশে থাইকা অনেক টাকা ইনকাম করতেছে, হয়তো অনেক কিছু, আসলে এসব কিছুই না। একটা মানুষ যখন লাইফে কিছু করতে পারে বা করতে যায়, তখন তার পিছনে অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক কষ্ট লুকায়ে থাকে, অনেক বেদনা লুকায়ে থাকে। সহজে কিন্তু অনেকে সব কিছু পেয়ে যায় না, অনেক কষ্টের পরে সে পায়। তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমরাও দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে কাজে অনেক বরকত দেয়, উন্নতি দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইয়া রাব। তো এইদিকে দেখেন আমি ফাতায়েরটা ওভেনে রেডি করে নিলাম, তারপরে দিয়ে দিলাম শিরাটা উপরে দিলে কি হয়, মানে টেস্টি হয় আর হচ্ছে নরম নরম থাকে। ফাইনাল লুকটা দেখালাম টেবিলের উপরে, ম্যাডামের দিকে সমস্যা দিতেছে টেবিলে, আর ম্যাডামও হাসতেছে, বলতেছে আমিও ভিডিও করব। পরে আমি বলতেছি যে হ্যাঁ করেন। পরে আমি ভিডিও করতেছি, স্যারে ওই পাশে দাঁড়ায় রয়েছে, আমি ম্যাডাম এই পাশে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া, আল্লাহর রহমতে সবসময় এই সুন্দর মুহূর্তগুলো যেন কাটাইতে পারি, দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করব, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।